হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সামনে প্রাইমারি এবং এসএলএসটির ইন্টারভিউ রয়েছে এবং সেই সংক্রান্ত কিছু ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে কিছু ভিডিও আপলোড করতে চলেছি। তো আজকে আমরা আলোচনা করব ইন্টারভিউয়ের সব থেকে যেটা বেসিক প্রশ্ন, যে তোমার নিজের সম্পর্কে কিছু বলো বা আপনার নিজের সম্পর্কে কিছু বলুন। সেটা নিয়ে আমি বাংলা এবং ইংরাজিতে দুটোতে দুটো স্লাইড তোমাদেরকে দিয়েছি। তোমরা প্রয়োজন এটাকে স্ক্রিনশট নিয়ে নেবে, দিয়ে নিজের মতো করে রেডি করবে। কোথায় কি লিখতে হবে আমি একবার বলে দিচ্ছি। রুমে ঢোকার সঙ্গে সঙ্গে তুমি বেড করবে, মানে গুড মর্নিং বা গুড আফটারনুন জানাবে। তারপরে তুমি নিজের মতো করে কথাগুলোকে সাজিয়ে নেবে। প্রথমে তোমার নাম বলবে, তারপর তোমার জেলার নাম এবং তোমার গ্রাম বা শহরের নাম। তুমি কোন স্কুল থেকে পড়াশোনা করেছো, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক, সেগুলো বলবে। তারপর তোমার ডিএলএড কোথা থেকে কমপ্লিট করেছো বা বিএড কোথা থেকে কমপ্লিট করেছো সেটা বলবে। কোন সালে গ্র্যাজুয়েশন এবং কোন সালে স্নাতক বা স্নাতকোত্তর কমপ্লিট করেছো, এগুলো সব তুমি পরপর সাজিয়ে বলবে ফরম্যাটের অ্যাকর্ডিং। তারপর তুমি বর্তমানে কোন কাজের সঙ্গে যুক্ত আছো সেটা বলবে, তোমার হবি বলবে এবং তার সঙ্গে তুমি তোমার মধ্যে কোন গুণগুলো রয়েছে সেগুলো বলার সঙ্গে সঙ্গে এটা বলবে যে আমি ভবিষ্যতে টিচার হতে চাই। মনে রাখবে তুমি টিচার হওয়ার জন্য যাচ্ছ, তো আদর্শ শিক্ষক হতে চাই, এটা সব থেকে তোমার একটা ভালো বলার জায়গা। ঠিক আছে? অবশ্যই এখানে সেই কথাগুলোই তুমি অ্যাড করবে যেই কথাগুলো তোমার নলেজে ভালো আছে। মানে তুমি যদি কোনো স্কুলের নাম অ্যাড করছো এখানে, সেখানে যদি তোমার কোনো মহান ব্যক্তির নামের সঙ্গে জড়িত স্কুল হয়, তাহলে সেটা সম্পর্কে তোমাকে জেনে যেতে হবে। যেমন ধরো কেউ যদি বলে আমি বিশ্বভারতী থেকে পড়াশোনা করেছি, তাহলে তাকে অবশ্যই বিশ্বভারতী এবং রবীন্দ্রনাথ সম্পর্কে জেনে যেতে হবে। ঠিক আছে? তুমি যে হবিগুলো বলবে সেগুলো সম্পর্কে তোমাকে কিছু কিছু জেনে যেতে হবে। এরপর তুমি যে আদর্শ শিক্ষক হতে চাই কথাটা বলছো, সেই জন্য তোমাকে কোশ্চেন করা হতে পারে আদর্শ শিক্ষকের গুণাবলী বলার জন্য তোমার মধ্যে সেই গুণগুলো আছে কিনা। তাহলে এই যে কথাগুলো এখানে বলা হচ্ছে সেগুলো সবই কিন্তু তোমার ইন্টারভিউটাকে আরো ফার্দার প্রসিড করার জন্য ইম্পর্টেন্ট কথাগুলো বলা আছে। আচ্ছা, এটা তোমার তো বাংলাতে গেল। যদি ইংলিশে তুমি লেখো তাহলে তুমি বা বলো, তাহলে তুমি এইভাবে বলতে পারো। দেখো ওটারই পুরো ইংলিশে ভার্সনে আমি ট্রান্সলেট করে এখানে লিখে দিয়েছি। তো যার যেটা সুবিধা, যে যেমন ভাবে দেবে সে তেমন ভাবে এটাকে কি করতে পারো, প্রডিউস করতে পারো ইন্টারভিউয়ারদের সামনে। ঠিক আছে? থ্যাংক ইউ। আজকে এইটুকুই। পরের দিনে আমরা অন্য একটা টপিক নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।